রাহিকে বাড়ি থেকে বের করে নেয়ার জন্য রাহুলের মাস্টার প্ল্যান। অন্যদিকে রাহির বিরুদ্ধে নতুন করে চক্রান্ত করছে তিতলি। হ্যাপি ভার্স 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে যেন ঝড় উঠেছে। পরিবারের সবাই সেখানে উপস্থিত। এমন সময় পিসি ঠাম্মা রাহুলকে কড়া গলায় বলে ওঠে, তোর বউ যদি চাকরি করতে চায় তাহলে আগে আমার বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে। আর শুনে রাখ, আমি কখনোই মেয়েকে বাইরে গিয়ে চাকরি করতে দিব না। দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠাম্মির কথা শুনে রাহুল, রাহি এবং ঘরের সবাই অবাক হয়ে যায়। রাহুল তখন বলে, ঠাম্মি তুমি কেন বুঝতে পারছো না? রাহি চাকরিটা করছে শুধু নিজের জন্য নয়, ওর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। ও কিছুটা সাহায্য করতে চায়, এতে সমস্যা কোথায়? কিন্তু পিসি ঠাম্মা যা শুনে আরও রেগে যায়। ঠাম্মি বলতে থাকে, তোরা যাই বলিস না কেন, আমি ওই মেয়েকে কখনোই চাকরি করতে দিব না। এদিকে পাশে দাঁড়িয়ে বিমু মনে মনে ভাবে, ঠাম্মির বাবা তো অনেক আগেই উপরে চলে গিয়েছে, এখন অনুমতি নেবে কার কাছ থেকে? পরিস্থিতি সামলাতে রাজীব এগিয়ে এসে বলে, পিসিমা তুমি এত উত্তেজিত হয়েও না, তোমার কিন্তু আবার শরীর খারাপ করবে। এরপর রাহি ধীরে ধীরে সামনে এসে বলে, এই চাকরিটা আমার কাছে খুব সম্মানের, আর কাল কলেজে পরীক্ষা আছে, আমাকে ইনভিজিলেটর হিসাবে থাকতে হবে। প্রশ্ন ব্যাংকের চাবিও আমার কাছে, আমি না গেলে সব কিছুই আটকে যাবে। রাহির কথা শুনে কনক ঠান্ডা গলায় বলে, সংসারের শান্তির জন্য এটুকু ত্যাগ তুমি করতে পারবে না রাহি? চোখে জল নিয়ে রাহি এবার রাজীবের দিকে তাকিয়ে বলে, বাবা আপনি তো সব বুঝতে পারছেন, আপনি একটু বোঝান না সবাইকে। রাজীব দীর্ঘশ্বাস ফেলে বলে, মা আমি সবই বুঝতে পারছি, কিন্তু কিছুদিনের জন্য কি চাকরিটা বন্ধ রাখা যায় না? যা শুনে রাহির বুকটা একদম ভেঙে যায়। কিছু না বলে রাহি কান্না করতে থাকে আর দৌড়ে নিজের ঘরে চলে যায়। নিজের ঘরে যে দরজা বন্ধ করে বিছানায় রাহি হাউমাউ করে কান্না করতে থাকে আর মনে মনে বলতে থাকে, এই বাড়িতে কেউ আমাকে বুঝতে পারছে না। একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে কলেজের ছাত্রছাত্রীর পরীক্ষা, এখন আমি কি করব? কিছুই তো বুঝতে পারছি না। ঠাকুর তুমি আমাকে পথ দেখাও। এদিকে ড্রয়িং রুমে সবাই খাবার টেবিল থেকে উঠে গেলে রাহুল চুপচাপ বসে থাকে, মুখে কোনো কথা নেই। তখন কনক এসে বলে, তুই না খেয়ে বসে আছিস কেন? কিছু কেন বলছিস না? রাহুল তখন চুপ করে থাকে। কনক আবার বলতে থাকে, কিরে অন্বেষণে বসা প্ল্যান করছিস নাকি? রাহুল তখন বলে, মা কিছুদিনের জন্য এসব জেদ ছাড়তে পারবে না? কনক তখন বলে, এখন তোর মায়ের কথা ভালো লাগে না? দুদিনে ওই মেয়েটা বাড়িতে আসতে না আসতে এত আপন হয়ে গেল। রাহুল তখন মাথা নিচু করে বলে, মা তুমি আমাকে ভুল ভাবছ। তোমরা কেউ যখন রাহিকে বুঝতে পারছো না তখন আমি কি করব? কনক তখন রাগান্বিত হয়ে বলে, তুই এখন ওই মেয়ের সঙ্গে নিজের মায়ের তুলনা করছিস? আমার কথা আর ভালো লাগে না। রাত বাড়তেই ছাদের এক কোণে মন খারাপ করে বসে আছে রাহি। সারাদিন না খেয়ে আছে, চোখ দুটো লাল, মুখটা ক্লান্ত। ঠিক তখনই রাহুল হাতে খাবারের প্লেট নিয়ে ছাদে চলে আসে। রাহুল বলতে থাকে, আমার বন্ধু না খেয়ে থাকবে আর আমি খেয়ে নিব, এটা কি হয়? রাহি তখন মুখ ফিরিয়ে বলে, আমার খিদে নেই, আমি খাবো না, তুমি খেয়ে নাও। রাহুল মৃদু হেসে বলে, তুমি আমাকে বন্ধু মনে করো কিনা জানি না, কিন্তু আমি তোমাকে মন থেকেই বন্ধু মনে করি, অন্তত আমার কথা ভেবে একটু খেয়ে নাও। রাহুলের অনুরোধে শেষমেশ রাহি রাজি হয়ে যায়। রাহুল নিজের হাতে রাহিকে খাই দিতে থাকে। শেষ মুহূর্তে যেন সব দুঃখ একটু কমে যায়। ঠিক তখনই কনক ছাদে উঠে আসে, হাতে আরও একটা প্লেটে খাবার। দুজনকে রেখে বলে, এই পরিবারটা আমার, তাই রাগও আমি করব। সেখানে তুমি না খেয়ে থাকবে কেন? আর আমার ছেলে না খেয়ে থাকবে আর আমি ঘুমিয়ে পড়বো, তা কি করে হয়? রাহুল বিস্ময়ে কনকের দিকে তাকিয়ে থাকে। কনক আবারও বলতে থাকে, যাও দুজনে মিলে এইসব খেয়ে নাও, শুধু প্লেটে যেন কিছু পড়ে না থাকে। খাওয়া শেষ হলে প্লেটটা ভিতরে এনে দিও। এই বলে কনক চলে যায়। তার চলে যাওয়ার পর রাহুল আর রাহি একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসতে থাকে। তারপর দুজনে একসঙ্গে খাবার খেতে থাকে। অন্যদিকে রাহির বাবার বাড়িতেও একের পর এক অশান্তির ছায়া নেমে এসেছে। সংসারের অবস্থা এমনিতেই টানপনের মধ্যে, তারপর হঠাৎ বাজ ভেঙে যাওয়ায় বাড়ির সবাই আরও দুশ্চিন্তায় পড়ে যায়। কারো মুখে যেন হাসি নেই। সবাই হিসাব করছে কিভাবে নতুন সমস্যার সমাধান হবে। ঠিক সে সময় তিতলি ঘরে ঢুকে সোজা গলায় বলে, মা আমার 10,000 টাকা লাগবে, আমি আর টিপলিদের বাড়িতে থাকতে পারবো না। তিতলির এমন আচমকা টাকা চাওয়ার কথা শুনে বাড়ির সবাই যেন হতবাক হয়ে যায়। এমন অবস্থায় এত বড় অঙ্কের টাকা কোথা থেকে আসবে? সে চিন্তায় সবাই একে অপরের দিকে তাকায়। রাহির মা শান্ত গলায় বলে, এখন বাড়ির অবস্থা তো দেখছিস তিতলি, একটু বুঝে কথা বল। কিন্তু তিতলি যেন কারো কথাই শুনতে রাজি নয়। সে উল্টো রাগ দেখে বলতে থাকে, আমি কিচ্ছু শুনতে চাই না, আমার টাকা চাই, এক্ষুনি চাই। এমন স্বার্থকতার কথায় বাড়ির সবাই কষ্ট পায়। তিতলিকে সবাই বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তিতলি কারো কথাই শোনে না, বরং সবাইকে কড়া কড়া কথা বলতে থাকে তিতলি।
এই অবস্থায় হ্যারি আর জেরি একে অপর দিকে তাকায়। তারপর তারা নিজেদের জমানো টাকাগুলো এনে তিতলির হাতে তুলে দেয়। হ্যারি কষ্টে হাসে এসে বলে, এই নিয়ে যা আছে সব দিলাম, কিন্তু শুনে রাখ, যখন রাহুল আর রাহি অষ্টমঙ্গলের পরে বাড়িতে আসবে তখন তুই যেন এই বাড়ির ধার কাছেও আসবি না। তিতলি তখন কিছু না বলে মনে মনে হেসে ওঠে আর বলে, আমি না থাকলে খেলা জমবে কী করে। তার চোখে মুখে অনেক রকম চক্রান্তের ছাপ স্পষ্ট। পরের দৃশ্যে আমরা দেখতে পাবো গভীর রাত, চারদিকে নিস্তব্ধ। চৌধুরী বাড়ি সবাই তখন ঘুমিয়ে পড়েছে। ঘরের ভিতর রাহুল আর রাহি পাশাপাশি শুয়ে আছে। দিনে এত অশান্তির পর রাহি ক্লান্ত হয়ে দ্রুত ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাহুলের চোখে ঘুম নেই। সে বারবার রাহির দিকে তাকিয়ে যেন কিছু একটা ভাবছে। কিছুক্ষণ পর সে আস্তে করে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর বিমু আর অনেকে ডেকে ছাদে নিয়ে যায়। ছাদের নির্জন পরিবেশে রাহুল নিচু গলায় বলে, শোন, কালকে যেভাবেই হোক রাহিকে বাড়ি থেকে বের করতে হবে। ওকে একটু বাড়ি নিয়ে যেতে হবে। তার জন্য একটা মাস্টার প্ল্যান বের কর। বিমু অবাক হয়ে বলে, কিন্তু বাড়ির সবাই তোকে যেতে দিবে না। রাহুল তখন বলে, সেটা আমি জানি, তাই এমন প্ল্যান চাই যাতে কেউ সন্দেহ না করে। অনি তখন কিছুক্ষণ ভেবে মোবাইল বের করে তারপর হ্যারিকে ফোন দেয়। সব কথা খুলে বলতে অফিস থেকে হ্যারি হাসতে হাসতে বলে, প্ল্যান রেডি আছে, কাল সকালে সবাই বুঝে যাবে। রাহুল, বিমু আর অনি একে অপর দিকে তাকে মুচকে হাসতে থাকে। পরদিন সকালে ড্রয়িং রুমে তখন পরিবারের সবাই উপস্থিত। পিসি ঠাম্মা, কনক, রাজীব সবাই বসে কথা বলছে। ঠিক তখনই রাহুল, বিমু আর অনি হ্যারিকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে। হ্যারিকে দেখে রাহি বেশ অবাক হয়ে যায়। কিছু বলার আগে রাহুল রাহির দিকে তাকিয়ে বলে, আজ তুমি যে পুজো দিতে যাবে সেটা আমাকে বলোনি কেন? রাহি অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে, বলছে, আমি পুজো দিতে যাব? রাহুল একদিন স্বাভাবিক গলায় বলে, হ্যাঁ, প্রতি বছরই তো এই দিনে তুমি বাইরে গিয়ে পুজো দাও। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। রাহি কিছুই বুঝতে পারছে না। সে হ্যারির দিকে তাকায়, কিন্তু হ্যারিও যেন এমন ভাব করছে যেন সব সত্যি। এদিকে পুজোর কথা শুনে পিসি ঠাম্মা হঠাৎ বলে ওঠে, তাহলে আমিও যাব। যা শুনে রাহুল, ভীমু, হ্যারি, অনি একসঙ্গে ঘাবড়ে যায়। তারপর সবাই মিলে অনিকে বুঝিয়ে বলে, না না, আপনি গেলে কষ্ট হবে, এত ভিড়, এত রোদ, আমরা গিয়ে দিয়ে আসছি। অনেক বোঝানোর পর পিসি ঠাম্মা রাজি হয়। তিনি রাহির দিকে তাকিয়ে বলে, যাও পুজো দিয়ে এসো। রাহি বাইরে থেকে শান্ত থাকলেও ভিতরে ভিতরে অবাক হয়ে যায়। নিজের মনেই ভাবে, হঠাৎ হ্যারি না জানি এ বাড়িতে এলো কেন, আর কিসের পুজো দিতে আমি যাব। তার সন্দেহ বাড়তে থাকে। কিন্তু রাহুলের চোখে মুখে অনেক রকম উজ্জ্বলতা। মনে হচ্ছিল আজকের এই পুজো আসলে অন্য কোনো পরিকল্পনার শুরু। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।